এখন তো গরমকাল, তার জন্য সবসময় মনে হয় কিছু ঠান্ডা খাই বা আইসক্রিম খাই, কিন্তু বাইরের জিনিস খাওয়ার থেকে যদি তাজা ফল দিয়ে বাড়িতে কোনো শরবত বানিয়ে নেওয়া হয় সেটা কিন্তু অনেক বেশি উপকারী। তো এরকমই একটা শরবতের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি তরমুজটা খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। দানাগুলো অবশ্য রয়ে গেছে একটু, তাতে অসুবিধে নেই, পরে আমি দেখিয়ে দেব যে একটা দানাও কিন্তু আর শরবতের মধ্যে থাকবে না, আলাদা হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি অল্প একটু বিট লবণ দিলাম, আর দুটো মতো পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু লেবু দিলাম তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে রোজ শরবত, 2 চামচ মতো রোজ শরবত দিয়ে দিচ্ছি। তাহলে শরবতের কালারটাও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তার জন্য আমি 2 চামচ মতো রোজ শরবত দিয়ে দিচ্ছি। যদি না থাকে তাহলে লেবু বিট নুন দিয়ে বানাবেন, তাহলেও চলবে। এই যে রোজ শরবত, এটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। জল দিতে লাগবে না, কারণ তরমুজে এমনি প্রচুর পরিমাণে জল থাকে। তো জল ছাড়াই এটা ভালো করে প্রথমে আমি মিহি করে পিষে নেব, পরে লাগলে তখন একটু জল আমি এতে দিয়ে দেব। বাস এরকম সুন্দর করে ভালো করে দেখুন একদম মিহি করে পিষে নিয়েছি। কিন্তু এটাকে আমি এবার একটু এই বড় ছাঁকনি দিয়ে ছেঁকে দেব, না হলে তরমুজের যে দানাগুলো থেকে গেছিলো সেগুলো খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে না। এরকম একটা বড় ছাঁকনি করে কিন্তু খুব সহজে ভালোভাবে ছাঁকা হয়ে যাবে। দেখুন সব কটা দানা একদম কিন্তু আলাদা হয়ে গেছে, একটু আর দানা শরবতের মধ্যে রইলো না। যেহেতু গরমকাল, তার জন্য যে কোনো শরবতই একটু ঠান্ডা হলে ভালো লাগে। একটু বরফ দিয়ে দিলাম আমি এর মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা তরমুজের শরবত কিন্তু রেডি হয়ে গেল সহজ পদ্ধতিতে। অনেক সময় বাচ্চারা তরমুজ খেতে চায় না, ওই দানাগুলো থাকে বলে, কিন্তু এইভাবে শরবত বানিয়ে দেবেন, দেখবেন ওরা খুব খুশি হয়ে খাবে। আর গরমকালে তো তরমুজের শরবত খুবই উপকারী শরীরের জন্য। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম কিন্তু খুব চটপট করে বানানো হয়ে যায় এত সুন্দর একটা তাজা ফল দিয়ে শরবত। দেখুন ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের কেমন লাগলো এই শরবতের রেসিপি আপনাদের। আর আরো রেসিপি দেখার জন্য ইউটিউব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার পেজটিকে